আপনার কি কখনো এমন মনে হয়েছে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও একরকম অদৃশ্য শূন্যতা যেন সবকিছু গ্রাস করছে? চেনা মুখ, চেনা মানুষ, তবুও নিজের মতো করে কেউ নেই। প্রতিদিন আপনি চলছেন, কিন্তু কোথাও গিয়ে দাঁড়াচ্ছেন না। এই এক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলেন এক মানুষ, যিনি একদিন রাজপুত্র ছিলেন, আর পর দিনই হয়ে উঠলেন কোটি মানুষের আত্মার আলো। তিনি গৌতম বুদ্ধ। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তার কয়েকটি উপদেশ মানুষের জীবনকে গভীরভাবে বদলে দিতে পারে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই রকম অনুপ্রেরণামূলক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গল্পটা শুরু হয়েছিল এক রাজপ্রাসাদ থেকে, যেখানে ছিল সবকিছু: সুখ, বিলাসিতা, সম্পদ, সম্মান। সেখানে জন্মেছিলেন সিদ্ধার্থ, রাজা শুদ্ধোদনের পুত্র। শুধু একটাই জিনিস ছিল না, জীবনের আসল সত্য। একদিন সেই সিদ্ধার্থ রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে দেখলেন এক বৃদ্ধ, এক অসুস্থ মানুষ, এক মৃতদেহ। এরপর দেখলেন এক সন্ন্যাসী, যার মুখে শান্তির এমন এক দীপ্তি ছিল যা তার ভেতরের সব প্রশ্নের উত্তরে পরিণত হল। তিনি বুঝলেন জীবনের আসল অর্থ এই রাজসিক প্রাচুর্যের মধ্যে নেই। সেই উপলব্ধি তাকে টেনে নিল এক গভীর সত্যের সন্ধানে। তার সেই সন্ধান চলল অনেক বছর। বন, পাহাড়, উপবাস, ধ্যান, সবকিছুর মধ্যে দিয়ে পথ চলার পর বোধি বৃক্ষের নিচে পৌঁছে তিনি লাভ করলেন জ্ঞান। সেই থেকেই তিনি পরিচিত হলেন বুদ্ধ, অর্থাৎ যিনি বুদ্ধি বা জ্ঞান লাভ করেছেন। তার বলা কিছু উপদেশ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনের আলো। তিনি বলেছিলেন, তুমি যেমন ভাবো, তুমি তেমনই হয়ে ওঠো। এই কথাটি শুধু দার্শনিক নয়, বাস্তব। আপনি যদি সারাক্ষণ নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনার শক্তি হ্রাস পায়। আপনি যদি ভাবেন আপনি শান্ত, আপনি সাহসী, তাহলেই সেই গুণগুলো আপনার ভেতরে জন্মাবে। একটি বাস্তব গল্প বলা যাক। শুভম নামের এক যুবক টানা 14টি চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়। আত্মবিশ্বাস তলানিতে নেমে যায়। চারপাশের মানুষ বলতে থাকে, তোর দ্বারা হবে না। একদিন সে পড়ল গৌতম বুদ্ধের উপদেশ, তুমি নিজেই তোমার পথ দেখাবে, তোমার মুক্তির দায়িত্ব অন্য কেউ নেবে না। এই কথাটা শুনেই সে নিজেকে পাল্টাতে শুরু করল। প্রতিদিন ভোরে উঠে ধ্যান, শরীর চর্চা, আত্মবিশ্বাসের অনুশীলন শুরু করল। 3 মাসের মধ্যেই সে চাকরি পেল, আর 1 বছরের মাথায় নিজের ছোট ব্যবসাও খুলল। এটাই বুদ্ধের শিক্ষা, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের শক্তিকে চিনে নাও। বুদ্ধ বলেছিলেন, ঘৃণা কখনো ঘৃণার মাধ্যমে শেষ হয় না, ভালোবাসার মাধ্যমেই শেষ হয়। আজকের এই হিংসাত্মক যুগে, সোশ্যাল মিডিয়ায়, সমাজে, সব জায়গায় যেখানে মানুষ মানুষকে তাচ্ছিল্য করে, সেখানেই এই একটি উপদেশ যেন আলো হয়ে ওঠে। আরেকটি গভীর কথা, রাগ পুষে রাখা মানে নিজেই বিষ খেয়ে ভাবা, অন্যজন মারা যাবে। রাগ আসবেই, কিন্তু সেটাকে যদি ধরে রাখেন, সেটা কেবল আপনাকেই পোড়াবে। বুদ্ধ আমাদের শিখিয়েছেন, মনই সবকিছু। মন শান্ত থাকলে বাইরে যতই ঝড় উঠুক না কেন, আপনি ঠিক থাকতে পারবেন। আর যদি মন অস্থির হয়, তাহলে সামান্য কথাও আপনার ভেতর ভেঙে পড়বে। সীমার কথা বলা যাক। একজন গৃহবধূ, যার পুরো সময়টাই চলে যায় সংসারের মাঝে। নিজের কথা ভাবার সময় নেই। একদিন সে ইউটিউবে শুনল বুদ্ধের এই উপদেশ, প্রতিদিন আমরা নতুনভাবে জন্মাই। আজ যা করি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাটা তার মনে এমন প্রভাব ফেলল যে সে প্রতিদিন মাত্র 15 মিনিট নিজের জন্য রাখল। সে ধ্যান শুরু করল, নিজের ভালো লাগার কাজ খুঁজে নিল। ধীরে ধীরে একটা হস্তশিল্পের ছোট ব্যবসা শুরু করল। তার আত্মবিশ্বাস ফিরে এলো, তার পরিবারেও সুখ ফিরল। বুদ্ধ বলেন, মুক্তি পাওয়ার জন্য তোমার অভ্যন্তরের বন্ধন কেটে ফেলো, রাগ, অহংকার, মোহ। এই বন্ধনগুলো ছিঁড়লেই আপনি হালকা হবেন, মন খুলে শ্বাস নিতে পারবেন। আরেকটি বড় সত্য, জীবন অনিত্য। বুদ্ধ বলতেন, সবকিছু বদলায়, এই পরিবর্তনটাই জীবনের একমাত্র স্থায়ী বিষয়। এই শিক্ষা যদি মেনে চলেন, তবে জীবনের দুঃখ আর আপনাকে দমিয়ে রাখতে পারবে না। অবশেষে বলি, গৌতম বুদ্ধ আমাদের জীবন নিয়ে একটাই কথা বলেছেন, আলো বাইরে খুঁজো না, নিজের ভিতরে খোঁজো। তার উপদেশ কেবল ধর্ম নয়, বরং জীবনের ব্যাখ্যা। তিনি শিখিয়েছেন কিভাবে নিজেকে জানলে, নিজের মন বুঝলে, সবকিছুই সহজ হয়ে যায়।
ধন্যবাদ।